আজ ১৩ই মার্চ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন প্রাবন্ধিক গবেষক শিক্ষক জান্নাতুল জুথি। বাংলা সাহিত্য চর্চার পরিমণ্ডলে তিনি মূলত পরিচিত হয়েছেন একজন মননশীল গবেষক ও বিশ্লেষক হিসেবে। সাহিত্য পাঠকে কেবল নান্দনিকতার ভেতরে সীমাবদ্ধ না রেখে সমাজ, ইতিহাস ও মানুষের অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করার যে বৌদ্ধিক প্রয়াস, জান্নাতুল জুথির কাজের ভেতর সেই প্রচেষ্টার একটি সুস্পষ্ট উপস্থিতি লক্ষ্য করা যায়। ১৯৯৩ সালের এই দিনে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সদরের বাজারপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ জালাল উদ্দিন এবং মা চামেলি খাতুন। শৈশব ও কৈশোর কেটেছে দামুড়হুদার গ্রামীণ পরিবেশে। সেই পরিবেশেই সম্ভবত তার মানুষ গঠনের ভেতরে মানুষের জীবন, সমাজ ও বাস্তবতার প্রতি একটি বিশেষ সংবেদনশীলতা তৈরি করেছে। পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রথম শ্রেণীতে তিনি দ্বিতীয় স্থান অধিকার করে। বিশ্ববিদ্যালয় জীবনের এই শিক্ষাগত সাফল্য তার গবেষক সত্তার দৃঢ় ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলা সাহিত্যের সমালোচনার ও গবেষণার জগতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় উত্থাপিত হয়, কবিতা নিয়ে যত গবেষণা বা সমালোচনামূলক আলোচনা হয়েছে, কথা সাহিত্য নিয়ে ততটা হয়নি কেন? এর একটি বাস্তব কারণ রয়েছে। কবিতা তুলনামূলকভাবে ছোট আকারের হওয়া তা দ্রুত পাঠ করা যায় এবং দ্রুত বিশ্লেষণ করা সম্ভব, কিন্তু উপন্যাস বা কথা সাহিত্য নিয়ে গবেষণা করতে গেলে দীর্ঘ সময় ধরে পাঠ, তুলনামূলক বিচার, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং চরিত্র বিশ্লেষণ করা প্রয়োজন হয়। ফলে অনেক গবেষক সহজ পথ হিসেবে কবিতা নিয়েই বেশি কাজ করেন, কিন্তু এই সহজ পথের বাইরে যে কিছু মানুষের সাহিত্যের বৃহত্তর ভুবনে প্রবেশ করতে হয়, জান্নাতুল জুথি তাদেরই একজন। তার গবেষণা গ্রন্থ দিলারা হাশেমের উপন্যাস বিষয় ও প্রকরণ সেই ব্যতিক্রমী পথের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। যদিও এটি তার এমফিল গবেষণার অংশ হিসেবে রচিত, তবু বইটির আলোচনায় যে স্বতন্ত্র ও বিশ্লেষণধর্মী মনন রয়েছে তা একে একটি স্বতন্ত্র গবেষণা গ্রন্থ পরিণত করেছে। এই বইয়ে তিনি কথা সাহিত্যিক দিলারা হাশেম এর উপন্যাসসমূহের বিষয় আজ বিশেষ করে সমাজ, ইতিহাস ও শিল্প প্রকরণের আলোকে বিশ্লেষণ করেছেন। গবেষণা গ্রন্থটি তিনি 5টি অধ্যায়ে বিন্যস্ত করেছেন: পরিপ্রেক্ষিত, বাংলাদেশের উপন্যাস ও দিলারা হাশেম, সমাজ ভাবনা, রাজনীতি ও ইতিহাস অনুষঙ্গ এবং শিল্প প্রকরণ। এই বিন্যাসের মধ্যে দিয়ে তিনি একদিকে যেমন বাংলা উপন্যাসের ঐতিহাসিক ধারাবাহিকতা তুলে ধরেছেন, অন্যদিকে তেমনি দিলারা হাশেমের সাহিত্যিক অবস্থানও নির্ণয় করার চেষ্টা করেছেন। গবেষক হিসেবে জান্নাতুল জুথির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তিনি অকারণে উদ্ধৃতি ভারে তার আলোচনা ভারাক্রান্ত করেন না। পূর্ববর্তী সমালোচকদের মতামত ব্যবহার করেছেন, প্রয়োজনের সীমার মধ্যেই তিনি তার মতামত গ্রহণ করেছেন। ফলে তার বিশ্লেষণ পাঠকের কাছে সরাসরি ও স্পষ্ট হয়ে ওঠে। গবেষকের এই নির্মোহ মনোভাব তাকে একজন নিরপেক্ষ বিচারকের মতো করে তোলে, যিনি সাহিত্যকর্মের গুণ ও সীমাবদ্ধতা উভয়কেই আলোচনার ভেতরে আনেন। এই গবেষণার কেন্দ্রে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন দিলারা হাশেমের উপন্যাস, বিশেষ করে দিলারা হাশেমের উপন্যাসের সমাজ ভাবনা এবং নারী ভাবনার আলোচনায়। মধ্যবিত্ত সমাজের সংকট, সামাজিক বৈষম্য, নারীর অবস্থান এবং ইতিহাস, রাজনীতির প্রভাব, এসব বিষয়কে তিনি গভীর মনোযোগ দিয়ে বিশ্লেষণ করেছেন। তার পর্যবেক্ষণে স্পষ্ট হয়ে ওঠে যে দিলারা হাশেমের উপন্যাসে নারীরা কেবল ভুক্তভোগী চরিত্র নয়, বরং সংগ্রামী, সচেতন এবং জীবনের সঙ্গে লড়াই করার সত্তা হিসেবে তারা উপস্থিত। গবেষক হিসেবে জান্নাতুল জুথির আরেকটি উল্লেখযোগ্য কাজ হলো রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে তার গবেষণা, রবীন্দ্র গল্পের সামাজিক পরিপ্রেক্ষিত। এখানে তিনি বাংলা ছোট গল্পের বিকাশ এবং রবীন্দ্রনাথ ঠাকুর এর গল্পে সমাজ, মানুষ, প্রকৃতি ও মনস্তত্ত্বের নানা দিক বিশ্লেষণ করেছেন। ছোট গল্পের উন্মেষ থেকে শুরু করে নিম্নবর্গের জীবন, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, নারী ভাবনা, গ্রামীণ ও নগর জীবনের উপস্থিতি, এইসব বিষয়কে তিনি পৃথক অধ্যায়ে বিশ্লেষণ করেছেন। বিশেষত শাস্তি, স্ত্রীর পত্র ও জীবিত ও মৃত গল্প তিনটির বিশ্লেষণে তার পাঠ দক্ষতা ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে ওঠে।
জান্নাতুল জুথির লেখার ভাষা জটিলতা মুক্ত। গবেষণামূলক আলোচনা হওয়া সত্ত্বেও তার ভাষা সহজ, প্রাঞ্জল, সরল এবং পাঠযোগ্য। অনেক জটিল তাত্ত্বিক বিষয় তিনি সাধারণ বাক্যে ব্যাখ্যা করতে পারেন। ফলে তার গবেষণা গ্রন্থগুলো শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য নয়, সাধারণ সাহিত্য পাঠকের কাছেও সমাদৃত ও গ্রহণযোগ্য হয়ে উঠেছে। বাংলা সাহিত্যে সমালোচনার জগতে হয়তো এখনও তার কাজের বিস্তার খুব বড় পরিসরে আলোচনা হয়নি, কিন্তু তার গবেষণার ভেতরে যে নিষ্ঠা, শ্রম ও বস্তুনিষ্ঠতা রয়েছে তা ভবিষ্যতে তাকে আরও গুরুত্বপূর্ণ আলোচনায় নিয়ে আসতে পারে। কারণ সাহিত্য গবেষণার ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন যে গুণগুলো তা হলো মনোযোগী পাঠ, নিরপেক্ষ বিশ্লেষণ, সমাজ ইতিহাস সম্পর্কে সচেতনতা। এসবই তার কাজের ভেতর বিদ্যমান। জন্মদিনে এই তরুণ গবেষককে স্মরণ করার অর্থ কেবল একজন ব্যক্তিকে অভিনন্দন জানানো নয়, বরং সেই মননশীল সাহিত্য চর্চাকে সম্মান জানানো, যা সাহিত্যের পাঠকে আরও গভীর করে তোলে। বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণায় তার পথ আরও দীর্ঘ হোক, তার চিন্তার পরিসর আরও বিস্তৃত হোক, এই কামনায় রইল। শুভ জন্মদিন।